Dear learners, you are welcome to another online class, and it is for 9-10, class 9-10, and it is English grammar class. And I am Mohammad Bahauddin, assistant teacher English, Government Patawat Muslim Model High School. With previous class, I am taking another class with you, and it is for simple to compound sentence. Dear learners, we have taken a class on this topic in previous class, and with that continuity, with that regularity, we are going to take another class on that topic, simple to compound. Dear learners, প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্ববর্তী ক্লাসে সিম্পল টু কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে করতে হবে তার উপর ভিত্তি করে একটি ক্লাস করেছিলাম এবং তোমরা ইতিমধ্যে কয়েকটি নিয়ম জেনেছো। তা আমরা তার ধারাবাহিকতায় আরেকটি ক্লাস করছি। আমি বাহাউদ্দিন, সরকারি মুসলিম হাই স্কুলের পক্ষ থেকে। তো আমরা আরও কয়েকটা নিয়ম জানবো সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে করতে হয় সে ব্যাপারে। তো ডিয়ার লার্নার্স, let us learn on this topic. Dear learners, যখন সিম্পল সেন্টেন্সে অ্যাডজেক্টিভ থাকবে, যেমন লক্ষ্য করো অ্যাডজেক্টিভ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করবো আমরা কীভাবে সেই বিষয়টা। তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, অ্যাডজেক্টিভ বাদ দিয়ে সিম্পল সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভটি ছিল সেই সিম্পল সেন্টেন্সের অ্যাডজেক্টিভটি আমরা কম্পাউন্ড লেখা করার সময় প্রথমে লিখবো না, সে বাদে বাকি অংশ লিখবো। যেমন এখানে তোমরা লক্ষ্য করো, প্রথমে বাকি অংশ লিখে অ্যান্ড, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে তোমরা ইতিমধ্যে জেনেছো কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ক্লোজ থাকে এবং এই দুটো ক্লোজ অ্যান্ড অর বাট এই জাতীয় কনজাংশন দিয়ে যোগ করা থাকে। এ বেলায় অ্যান্ড দিয়ে যোগ হবে। দুটো ক্লোজ, অর্থাৎ যখন সিম্পল সেন্টেন্সের মধ্যে অ্যান্ড আছে এরকম সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করতে যাই, সেক্ষেত্রে দুটো ক্লোজ আমরা যখন করব, আমরা অ্যান্ড কনজাংশন দিয়ে দুটো ক্লোজকে যোগ করব। তো দেখো এখানে অ্যান্ড যোগ হলো, এরপরে অ্যাডজেক্টিভ পরবর্তী যে নাউন, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভ পরে যে নাউনটা থাকবে সেই নাউনের প্রোনাউন আমাদেরকে লিখতে হবে। সেই নাউনের পরের যে প্রোনাউন সেই প্রোনাউন, এবং তারপরে ইজ অথবা ওয়াজ। প্রেজেন্ট টেন্স হলে ইজ, পাস্ট টেন্স হলে ওয়াজ। আর তোমার অয়ার হতে পারে, আরও হতে পারে, অয়ারও হতে পারে। তো যখন সিঙ্গুলার, তোমরা অলরেডি ইতিমধ্যে জানো, যখন সিঙ্গুলার তখন থার্ড পারসন সিঙ্গুলার ইজ, আর যখন প্লুরাল তখন আর পাস্ট টেন্সের বেলায় সিঙ্গুলার হলে ওয়াজ আর প্লুরাল হলে অয়ার। তো এক্ষেত্রে একটা সেন্টেন্স লক্ষ্য করো, হি বট এ বিগ ফিশ। এখানে আমরা বিগ, এই সিম্পল সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ রয়েছে বিগ, আমরা এই অ্যাডজেক্টিভ প্রথমে লিখবো না, আমরা লিখলাম কি হি বট এ ফিশ। আমরা বিগ যে অ্যাডজেক্টিভ রয়েছে সেই অ্যাডজেক্টিভ লিখলাম না, অ্যাডজেক্টিভ বাদ দিয়ে দিলাম। এরপরে করলাম কি অ্যান্ড যোগ করলাম। অ্যান্ড যোগ করে ওই যে নাউনের যে নাউন, অ্যাডজেক্টিভ পরে যে নাউন আছে তার প্রোনাউন লিখবো। তার এখানে নাউন অ্যাডজেক্টিভ পরে যে নাউন সে হলো ফিশ, তো ফিশের প্রোনাউন হলো ইট। অ্যান্ড এর পরে ইট যোগ করলাম, যেহেতু এটি পাস্ট টেন্স বট। আমরা অলরেডি জানি যে বাইয়ের পাস্ট হলো বট, যেহেতু এখানে বট রয়েছে ভার্ব হিসেবে, এটি পাস্ট টেন্স, তো সেক্ষেত্রে আমাদেরকে ওয়াজ লিখতে হবে। আমরা ইজ লিখতে পারবো না বা অয়ারও লেখা যাবে না, কারণ এটি হলো থার্ড পারসন সিঙ্গুলার। ইট যে সাবজেক্টটা আমরা লিখেছি ফিশের প্রোনাউন হিসেবে, এটি একটি সিঙ্গুলার সাবজেক্ট, যার কারণে এখানে ওয়াজ বসলো। এবং আমরা যে ওয়াজ লেখার পরে আমরা যে একটা অ্যাডজেক্টিভ বাদ দিয়ে দিয়েছিলাম, সিম্পল সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভ ছিল সেটি বাদ দিয়ে দিয়েছিলাম, সেই ওয়াজের পরে আমাদেরকে সেই অ্যাডজেক্টিভটি এখানে উল্লেখ করতে হবে। তাহলে কি দাঁড়ালো, হি বট এ বিগ ফিশ।
কম্পাউন্ড কি হলো? হি বট এ ফিশ অ্যান্ড ইট ওয়াজ বিগ। তো আমরা এরকম আরো অনেক উদাহরণ দিতে পারি। যেমন ধরো হি লিডস এ হ্যাপি ফ্যামিলি, অথবা হি হ্যাজ এ হ্যাপি ফ্যামিলি। এখানে আমরা লিখতে পারি যে হ্যাপি ফ্যামিলি, হ্যাপি হলো অ্যাডজেক্টিভ আর ফ্যামিলি হলো নাউন। এখানে আমরা লিখতে পারি হি হ্যাজ এ ফ্যামিলি এবং অ্যাডজেক্টিভ হ্যাপি বাদ দিয়ে দিলাম, হি হ্যাজ এ ফ্যামিলি অ্যান্ড যোগ করলাম অ্যান্ড ইট ইজ হ্যাপি। হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট ম্যান, অথবা হি ইজ এ পুয়ার ম্যান। এখানে যে পুয়ার এই শব্দটি রয়েছে এটি একটি অ্যাডজেক্টিভ, এবং যখন আমরা এটাকে কম্পাউন্ড করব এই পুয়ার বাদ দিব, পুয়ার বাদ দিয়ে বাকি অংশ লিখবো, তাহলে কি দাঁড়ায়? হি ইজ এ ম্যান অ্যান্ড হি ইজ পুয়ার। অথবা ইট ইজ এ নাইস পেন, ইট ইজ এ পেন অ্যান্ড ইট ইজ নাইস। এই জাতীয় আমরা কম্পাউন্ড করতে পারি, এভাবে অনেক উদাহরণ এভাবে আমরা দিতে পারি। তো আমরা আরেকটি উদাহরণ, আরেকটি গঠন লক্ষ্য করি। তো ডিয়ার লার্নার্স, ফলো, যখন সিম্পল সেন্টেন্সে সার্টেনলি, সাডেনলি, শিওরলি, অবভিয়াসলি এই জাতীয় যে অ্যাডজেক্টিভ রয়েছে, এই জাতীয় অ্যাডজেক্টিভ যদি থাকে, সেক্ষেত্রে তোমরা যেটা করবে, প্রথমে উল্লেখিত অ্যাডভার্বটি বাদ যাবে। অ্যাডভার্বটি বাদ দিয়ে বাকি যে অংশটুকু সিম্পলের রয়েছে, সিম্পলের সেন্টেন্সের মধ্যে ওই অ্যাডভার্ব বাদ দিয়ে যে অংশটুকু রয়েছে আমরা সেই অংশটুকু লিখবো। তাহলে কি দাঁড়ায়? বাদ দিয়ে লিখে অ্যান্ড কনজাংশন দিয়ে দুটো ক্লোজকে যোগ করব। এরপরে আমরা ইট লিখব, সাবজেক্ট হিসেবে প্রোনাউন ইট লিখব। ইট লেখার পরে ভার্ব হিসেবে ইজ লিখব অথবা ওয়াজ লিখব। ইজ লিখব কখন? যখন সেন্টেন্সটি প্রেজেন্টের থাকে তখন ইজ লিখব, আর যখন সেন্টেন্সটি পাস্ট টেন্সের থাকবে সে সময় আমরা ওয়াজ লিখব। তাহলে কি দাঁড়ালো? এরপরে ইজ বা ওয়াজ যেটা আসে সেটা লেখার পরে এরপরে যে অ্যাডভার্বটি ছিল অ্যাডভার্বটির অ্যাডজেক্টিভ লিখব। যেমন অ্যাডজেক্টিভ অবভিয়াসলি এটা অ্যাডভার্ব ওয়ার্ড, প্রিপোজিশন পার্সন হিসেবে অ্যাডভার্ব, এবং এই অবভিয়াসলির অ্যাডজেক্টিভ হলো এলওয়াই বাদ দিলে যে অবভিয়াস থাকে সেই অবভিয়াস হলো অ্যাডজেক্টিভ। তারপর এখানে সার্টেনলি এটা হলো অ্যাডভার্ব, এলওয়াই বাদ দিয়ে যে সার্টেন সেই সার্টেন হলো অ্যাডজেক্টিভ। আবার সাডেনলি এখানে সাডেন, শিওর এইভাবে অ্যাডজেক্টিভ। তো আমরা একটা উদাহরণ দেখি। অবভিয়াসলি হি উইল কাম, অবশ্যই সে আসবে। তো অবভিয়াসলি হি উইল কাম এই কথাটা সিম্পল, এই কথাটাকে যখন আমরা কম্পাউন্ড করব অবভিয়াসলি প্রথমে লিখবো না, কি লিখবো? হি উইল কাম, এবং কনজাংশন হিসেবে অ্যান্ড যোগ করব। অ্যান্ড যোগ করলাম, অ্যান্ড ইট দিলাম। ইট দেওয়ার পরে ইট যেহেতু এটার সাথে এটা প্রেজেন্ট ফিউচার আছে, এখানে প্রেজেন্টে ইজ হবে, পাস্টের ওয়াজ বসবে না, তাহলে ইট ইজ। আর অবভিয়াসলি এলওয়াই বাদ দিয়ে অবভিয়াস অ্যাডজেক্টিভ হিসেবে লিখলাম, হয়ে গেল আমাদের কম্পাউন্ড। এরকম আমরা অনেক উদাহরণ লিখতে পারি। শিওরলি হি উইল সাকসিড, যেমন এটা হলো সিম্পল। কম্পাউন্ড কীভাবে করবো? হি উইল সাকসিড অ্যান্ড ইট ইজ শিওর। Certainly he will join in the program. Certainly he will join in the program. He will join in the program and it is certain. Compound হয়ে গেল। এভাবে আমরা আরো সেন্টেন্স লিখতে পারি। Truly he is an honest man. Truly he is an honest man. এটার কম্পাউন্ড হবে he is an honest man and it is true. এভাবে আমরা সিম্পলকে কম্পাউন্ড করতে পারি। এই জাতীয় অনেক উদাহরণ তোমরা নিজেরা যদি লক্ষ্য করো এবং তোমাদের যদি ইনকুইজিটিভ অর্থাৎ সূক্ষ্ম অন্তর্দৃষ্টি থাকে, তোমরা এই জাতীয় সিম্পলকে সহজেই কম্পাউন্ড করে ফেলতে পারবে। তো এই জাতীয় বিষয়গুলো, দুঃখিত, এই জাতীয় বিষয়গুলো তোমাদের একটু মানে চর্চার বিষয় রয়েছে, অনেক অনুশীলনের বিষয় রয়েছে।
যেহেতু একটু টাফ বিষয় গ্রামারের। তো আমরা আরেকটা নিয়মে চলে যাই, ডিয়ার লার্নার্স, ডিয়ার ফলোয়ার্স, আমরা আরেকটা নিয়মে চলে যাই। তো সিম্পল সেন্টেন্সে যদি উদ্দেশ্যমূলক ইনফিনিটিভ সম্পর্কে তোমাদের ধারণা নিশ্চয়ই কম বেশি আছে। তারপরে আমি স্মরণ করিয়ে দিই, টু প্লাস ভার্বের যে গঠন, অর্থাৎ টু প্লাস ভার্ব, এই গঠনকে ইনফিনিটিভ বলে। টু প্লাস ভার্ব দিয়ে যেই কথা হয় তাকে ইনফিনিটিভ বলে। বাংলায় অসমাপিকা ক্রিয়ার একটা অংশ ইনফিনিটিভ, যেটাকে বলে নন ফাইনিট ভার্বের একটা অংশ এই ইনফিনিটিভ। তো আমরা অর্থাৎ উদ্দেশ্য টু প্লাস ভার্ব দিয়ে, সহজ কথায় যদি আমরা বলি, টু প্লাস ভার্বের যে অংশ, যে কথা, সেটা দিয়ে যদি উদ্দেশ্য বোঝানো হয়, অর্থাৎ টু প্লাস ভার্ব, যেমন আমি বাজারে গিয়েছি বা মাছ কিনতে, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই ফিশ, টু বাই, এই যে উদ্দেশ্য বোঝানো হয়েছে, বাজারে কেন গিয়েছি, মাছ কিনতে। অর্থাৎ উদ্দেশ্য যদি এরকম টু প্লাস ভার্ব দিয়ে যদি উদ্দেশ্য বোঝানো হয়, সেক্ষেত্রে সেটা উদ্দেশ্যমূলক ইনফিনিটিভ। এবং সেই রকম সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় তোমাদেরকে যে গঠন ফলো করতে হবে, আমরা যেভাবে কম্পাউন্ড করব দেখো। তো প্রথমেই সাবজেক্ট লিখো, এরপরে আমাদেরকে ওয়ান্টস প্রেজেন্ট টেন্সের ব্যাপার, ওয়ান্টস প্রেজেন্ট হলে আর পাস্ট টেন্স হলে ওয়ান্টেড, এই তিনটা ওয়ার্ড থেকে এই তিনটা ভার্বের যে কোনো একটা তোমাকে লিখতে হবে প্রথমে। এই তিনটা ভার্বের যে কোনো একটি তোমাকে লিখতে হবে। তাহলে লিখলাম সাবজেক্ট দিয়ে ওয়ান্ট বা ওয়ান্টস, অথবা পাস্ট টেন্স হলে ওয়ান্টেড। এরপরে টু ও অর্থাৎ ইনফিনিটিভের যে অংশটুকু, টু প্লাস ভার্ব যে অংশ, সেই অংশটুকু লিখতে হবে, তা লিখলাম। এরপরে দুটো যে অংশ, অর্থাৎ দুটো যে ক্লোজ, কম্পাউন্ডের সব সময় দুটো ক্লোজ থাকে, তোমরা ইতিমধ্যে আমি আলোচনা করেছি, ইতিমধ্যেই আমি বলেছি, কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ক্লোজ ছাড়া কম্পাউন্ড সেন্টেন্স হবে না। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ, এই দুটো প্রিন্সিপাল ক্লোজ নিয়েই কম্পাউন্ড সেন্টেন্স হয়। এই দুটো প্রিন্সিপাল ক্লোজ তোমার অ্যান্ড দিয়ে যোগ হবে। তাহলে অ্যান্ড দিয়ে যোগ হলো, অ্যান্ড সো দিয়ে যোগ হলো, অ্যান্ড সো দিয়ে যুক্ত হবে, যেহেতু যে উদ্দেশ্য বোঝানো হয়েছে, এবং অ্যান্ড সো দিয়ে সেই কারণে বোঝানো হবে। অ্যান্ড সো বসালাম, এরপরে আবার সাবজেক্ট দিয়ে ইনফিনিটিভ বাদে বাকি অংশ, অর্থাৎ ইনফিনিটিভের যে অংশটুকু আমরা অলরেডি লিখে ফেলা হয়েছে, এবং বাকি যেই সিম্পল সেন্টেন্সের বাকি যে অংশটুকু আছে ইনফিনিটিভ বাদে, সেই অংশটুকু তোমাকে লিখতে হবে, তাহলেই কম্পাউন্ড হবে। তাহলে একটা এক্সাম্পল উদাহরণ লক্ষ্য করি। যেমন হি রিডস মোর টু সাকসিড, সে সফল হওয়ার জন্য বেশি বেশি পড়াশোনা করতেছে। সে সফল হওয়ার জন্য বেশি পড়াশোনা করছে, বেশি পড়াশোনা করে। তো এটাকে আমরা যদি কম্পাউন্ড করি, কম্পাউন্ডটা হবে কম্পাউন্ড হবে, যেহেতু প্রেজেন্ট টেন্স, এখানে ওয়ান্স আসবে, যেহেতু তোমরা অলরেডি ইতিমধ্যে জানো যে সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স হলে সেখানে ভার্বের শেষে এস লাগে। তো আমরা এই ওয়ান্টসের মধ্যে থেকে প্রেজেন্ট টেন্স যেহেতু ওয়ান্টস নিয়েছি, ওয়ান্ট বা ওয়ান্টেড এই দুটোর একটা নেওয়ার সুযোগ নেই, যেহেতু এটি প্রেজেন্ট টেন্স, এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ওয়ান্টস নিয়েছি। এই ওয়ান্টস টু, এই যে টু সাকসিডের যে ইনফিনিটিভ অংশটুকু, সেই অংশটুকু নিলাম, হি ওয়ান্টস টু সাকসিড, এবং দুটো ক্লোজের মাঝখানে যে কনজাংশন দরকার সেটা নিলাম, অ্যান্ড সো নিয়ে ওই যে তোমার বাকি ইনফিনিটিভ বাদে যে বাকি অংশটুকু রয়েছে, হি রিডস মোর, সেই অংশটুকু লিখলাম। সো হি রিডস মোর, মোর। তো এরকম যে উদ্দেশ্য, ইনফিনিটিভ দিয়ে যদি উদ্দেশ্য বোঝানো হয়, সেরকম সেন্টেন্সকে আমরা ভাবে কম্পাউন্ড করতে পারি। আমরা এই উদ্দেশ্য রয়েছে, ইনফিনিটিভ রয়েছে, এবং সেই ইনফিনিটিভ দিয়ে উদ্দেশ্য বোঝানো হয়েছে, এরকম আমরা উদাহরণ আরও দিতে পারি। যেমন ধরো, হি ইজ ট্রাইং হার্ট অ্যান্ড সোল
টু পাস, সে পাস করার জন্য প্রাণপণে চেষ্টা করছে। তো এখানে আমরা হি কি করতে হবে, হি ওয়ান্টস টু পাস অ্যান্ড সো হি ইজ ট্রাইং হার্ট অ্যান্ড সোল, এভাবে বলতে পারি। হি কেম টু হি went Rana went to market to buy a shirt। এখানে টু বাই ইনফিনিটিভ রয়েছে, এটাকে আমরা যদি কম্পাউন্ড করতে যাই সেক্ষেত্রে হবে রানা ওয়ান্টেড টু বাই এ শার্ট। ওয়ান্টেড যেহেতু এটি পাস্ট টেন্স, আমি গো ওয়েন্ট গন তোমরা জানো, ভার্বের প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল গো এর। তো রানা ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট, এটাকে আমরা কম্পাউন্ড করব কিভাবে, রানা ওয়ান্টেড টু buy a shirt and so he went to market and so he went to market। we learn to pass, we read to pass, এখানে কিভাবে কম্পাউন্ড হবে, we want to pass and so we read। আমরা এভাবে কম্পাউন্ড করতে পারি, সিম্পল সেন্টেন্সকে এভাবে কম্পাউন্ড করতে পারি। ডিয়ার লার্নার্স, উই হ্যাভ লার্ন সাম রুলস অন সিম্পল টু কম্পাউন্ড উইথ রিজেম্বলেন্স অফ দ্য পাস্ট ক্লাস, দ্য প্রিভিয়াস ক্লাস, অর্থাৎ পূর্ববর্তী ক্লাসের সাথে সামঞ্জস্য রেখে আমরা আরেকটি সিম্পল টু কম্পাউন্ডের উপর আরেকটি ক্লাস করলাম এবং আমরা কতগুলো নিয়ম জানলাম। আমরা যদি এই নিয়মগুলো আয়ত্ত করতে পারি তাহলে সিম্পল সেন্টেন্স থেকে যে কম্পাউন্ড করতে আমরা সহজেই পারবো এবং সিম্পল ও কম্পাউন্ড সেন্টেন্সের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা সহজে আয়ত্ত করতে পারবো। ওকে ডিয়ার লার্নার্স, উই বিলিভ উই ক্যান ডু অ্যান্ড উই হ্যাভ দ্যাট পসিবিলিটি। Dear learners, we all know you are passing a tough time now, and at present COVID situation of Bangladesh is very rough and very tragic, you know, and more deaths are coming every day. People are dying mercilessly. However, we cannot be upset. We should be hopeful, and we hope as a citizen, as a responsible citizen, we should be hopeful and optimistic. We hope this tough situation or tragic situation will be removed soon and we will get a better Bangladesh, a happy, fresh Bangladesh soon, and we shall enjoy our life and we shall learn a lot. Thank you, be happy and make your time qualityful. Okay, thank you.